ইট পাথর আর রড, সিমেন্ট কিংবা টিন, বাঁশ দিয়েই তৈরি বাড়ি তো দেখেছেন, কিন্তু বোতল দিয়ে তৈরি বাড়ি কখনো দেখেছেন? আশ্চর্য হচ্ছেন তো? হ্যাঁ, এমনই এক বোতল বাড়ির সন্ধান মিলেছে গাইবান্ধায়। অটোচালক আব্দুল হাকিম গত ১ মাস ধরে পরিত্যক্ত বোতল দিয়েই গড়ছেন শখের বাড়ি। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন প্লাস্টিকের রং বেরঙের পরিত্যক্ত বোতল, আর সে বোতল দিয়েই তিনি বানিয়েছেন ৩ কক্ষ বিশিষ্ট বাড়িটি। শুরুর দিকে বাড়িটি নির্মাণ করার সময় নানা হাস্যরসের শিকার হন আব্দুল হাকিম। প্রতিবেশীরা তাকে পাগল বললেও দমে যাননি শৌখিন এই ব্যক্তি। তার সহধর্মিণী আনচুমারা বেগমের সাপোর্টে এমন চিন্তার বাস্তবায়ন করছেন হাকিম। ১ মাস ধরে শ্রমিকের সাথে নিজেই কাজ করছেন শৌখিন বাড়ি নির্মাণে। আব্দুল হাকিম ও তার স্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি খানপাড়া গ্রাম। প্রত্যন্ত এ গ্রামে নির্মাণ কাজ চলছে বোতলের নজর কাড়া বাড়ি। ছাদ ঢালাই সহ বাড়ির কাজ কিছুটা বাকি থাকলেও এরই মধ্যে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। নির্মাণাধীন বাড়িটি এক নজর দেখতে ভিড় করছেন অনেকেই। সরেজমিনে দেখা যায় বাড়ির চারপাশে পরিত্যক্ত বিভিন্ন প্লাস্টিকের বোতল ছড়িয়ে ছিটিয়ে আছে। শ্রমিকদের কেউ আবার সেই বোতলে ভরছেন বালু। এরপর বালু ভর্তি বোতল ব্যবহার করা হচ্ছে বাড়ির দেয়াল তৈরিতে। ইটের বদলে সারি সারি প্লাস্টিকের বোতলে সিমেন্টের গাঁথুনি দিয়ে নির্মাণ করা হচ্ছে এসব দেয়াল। এলাকাবাসী বাড়িটির নাম দিয়েছে বোতল বাড়ি। প্রতিবেশীরা বলছেন, বোতল দিয়েও যে এমন দালান তৈরি করা যায় তা আমরা জানতাম না। এলাকাবাসী জানায়, বিভিন্ন জায়গা থেকে আব্দুল হাকিম পরিত্যক্ত বোতল সংগ্রহ করে বস্তায় ভরে অটোতে করে এনে মজুত করতেন। জিজ্ঞেস করলে বাড়ি তৈরি করবেন বলে জানাতে। প্রথমে এসব নিয়ে অনেক হাসি তামাশা হলেও এখন সত্যি বাড়ি বানানো হচ্ছে। এমন বোতল দিয়ে তৈরি বাড়ি জেলার আর কোথাও নেই বলে দাবি করেন তারা। নতুন উপাদানে নয়া পদ্ধতিতে বাড়ি নির্মাণের কাজ করতে পেরে খুশি রাজমিস্ত্রি ও শ্রমিকরাও। রাজমিস্ত্রি বাদশা মিয়া বলেন, এ বিষয়ে জানতে চাইলে সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, বোতল দিয়ে বাড়ি বানানো একটি অভিনব উদ্ভাবন। রিপোর্ট রিফাতুন নবী রিফাত, গাইবান্ধা, ভোরের আকাশ।